আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা। শুটকি আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। আমি আশা করছি আমার আজকের ভিডিও নতুন পুরনো সবার জন্যই বেশ উপকারী হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা করে নেওয়ার রেসিপিটি। লইট্টা শুটকিটা রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি যে কাজটি করে নিচ্ছি তা হচ্ছে শুটকিগুলিকে ধুয়ে নেওয়ার আগে উল্টে পাল্টে নাড়াচাড়ার মধ্যে রেখে ভেজে নিচ্ছি। শুটকিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। একটু বেশি করেই আমি পানিটা দিয়ে নিয়েছি। আর পানিটা ফুটে আসা পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। দেখুন পানিটা ফুটে উঠেছে। এই অবস্থাতে আমরা চুলাটাকে বন্ধ করে দেব। আর এভাবে পানিতে ভেজানো অবস্থায় আমরা শুটকিটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এতে করে শুটকির ময়লাটা পরিষ্কার করে নেওয়া অনেক সহজ হবে। ফিরে আসলাম 20 মিনিট পরে। আমি গরম পানিটাকে ফেলে দিয়ে নতুন পানি নিয়ে নিয়েছি। এখন আমি শুটকি মাছটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। শুটকিটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আমি ধোয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আজকের বেলাতে আমি কিছু আলু ব্যবহার করব, আর এই জন্য এখানে আমি কিছু আলুকে ছোট কিউব করে কেটে নিয়েছি আর এগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নাতে আমি আর যা যা উপকরণ ব্যবহার করব তা আমি রান্নার সময় এক এক করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তাতে দিয়ে নিচ্ছি 1 কাপ রসুন কুচি, আর দিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা লইট্টা শুটকি মাছগুলিকে। নাড়াচাড়ার মধ্যে রেখে আমরা পেঁয়াজ আর রসুনের সাথে লইট্টা শুটকিটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি শুটকিটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার আমি এখানেই দিয়ে নেব কিউব করে রাখা আলুটাকে। এখন আলুটাকেও শুটকির সাথে একটু ভেজে নেব। আমি সবগুলিকে একসাথে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে নিচ্ছি স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সবগুলিকে একসাথে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এবার শুটকি আর আলুটাকে মশলার সাথে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ শুটকি আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার শুটকি আর আলুটা পুরোপুরিভাবে রান্না করে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটি পুরোপুরিভাবে হয়ে আসার জন্য আমরা অপেক্ষা করব। ফিরে আসলাম 15 মিনিট পরে। আর এখন আমি দিয়ে নিচ্ছি 4-5টি কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 2 মিনিট। 2 মিনিট পরে এটাকে নামিয়ে আমরা পরিবেশন করে নেব। তৈরি করে নিলাম আজকের লইট্টা শুটকি ভুনা। আমি কিন্তু শুটকিটাকে ভেঙে দেইনি। আপনারা যদি মনে করেন শুটকিটাকে একটু ভেঙে রান্না করবেন তাহলে আপনারা ভেঙে দিতে পারেন। গরম ভাতের সাথে এই শুটকি ভুনা খেতে খুবই অসাধারণ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।